শিমুলের কাছে হাত জোড়ো করে ভিক্ষে চাইলো পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শতদ্রু বাড়িতে যাওয়ার পর তার মাকে জানায় তার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছে তার মা, আর তার জন্য শিমুল তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু শতদ্রুর মা নিজে মনে করে যে সে কোনো ভুল করেনি। শিমুলকে সে যে কথাগুলো বলেছে একদম ঠিক বলেছে। তার ছেলের যে ক্ষতি হচ্ছে সেটা সে মা হয়ে কি করে মেনে নেবে। সেই জন্য সে শিমুলকে যা বলেছে একদম ঠিক বলেছে। কিন্তু শতদ্রু তার মাকে বোঝানোর চেষ্টা করে যে শিমুল ভালো মেয়ে, আর সে শিমুলকে ভালোবাসে আর শিমুলকেই বিয়ে করতে চায়। কিন্তু শতদ্রুর মা তার দেখা মেয়ের সাথে শতদ্রুর বিয়ে দেবে এটা ঠিক করে নেয়। কিন্তু শতদ্রু বলে যে সে তো বিয়ে করবে না, সে চাইলে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাবে, বাড়ি ঘর ছেড়ে। কিন্তু শতদ্রুর মা বলে আমি তোমাকে কষ্ট করে মানুষ করেছি কি এই জন্য? 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, এত বছর তোমাকে লেখাপড়া শিখিয়েছি কষ্ট করে, এই দিনটা দেখার জন্য। কিন্তু শতদ্রু বলে যে মা হলেই সব কিছু বলার অধিকার জন্মে যায় না। আমি কার সাথে বিয়ে করে ভালো থাকবো সেই সিদ্ধান্তটা শুধু আমিই নেব। কিন্তু শতদ্রুর মা কিছুতেই শতদ্রুর কথা শুনতে চায় না। শতদ্রু বলে যে আমি শিমুলকে না বিয়ে করলে আর কোনোদিনও কাকেও বিয়ে করব না। দরকার পড়ে আমি এই চাকরি ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু শতদ্রুর মা বলে যে তুমি এই চাকরি ছেড়ে আমাকে জব্দ করবে ভেবেছো, সেটা কিছুতেই হবে না। আমি ওই মেয়েকে কোনোভাবেই মেনে নেব না। এদিকে পরাগ শিমুলের কাছে মিউচুয়াল ডিভোর্সের ফর্মটা চায়, কিন্তু শিমুলের শাশুড়ি শিমুলকে দিতে চায় না সেই ফর্মটা। কিন্তু শিমুল বলে না, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাকে আমি জোর করে ধরে রাখতে চাই না। এরপর পরাগ হাত জোড়ো করে শিমুলকে বলে আমাকে এই জীবন থেকে মুক্তি দাও, আমি তোমার সাথে কোনোভাবেই একসাথে থাকতে চাই না। আমি জানি তুমি কতটা খারাপ মেয়ে, তোমার জন্যই আজকে আমাদের সংসারে এত অশান্তি। আমার মা আর বোন তোমার জন্যই বিগড়ে গেছে, না হলে আমার মা তো কোনোদিনও এরকম ছিল না। শিমুল বলে এত কথার কোনো দরকার নেই, তুমি চেয়েছিলে আমার কাছ থেকে ডিভোর্স আর আমি তোমাকে ডিভোর্সটা দিয়ে দিয়েছি, তাই এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমার তো তোমার মা আর দিদির প্রতি কোনো কর্তব্যই নেই, আর যে ভবিষ্যতে তুমি তাদের দিকে দেখবে তার কোনো গ্যারান্টি নেই। তাই তাদের জন্যই আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি পুতুলদের একটা ব্যবস্থা করে দিয়েছি। পরাগ বলে আমি জানি তুমি আমার কাছ থেকে সব টাকা নিয়ে নিচ্ছ, নিয়ে আর ওদের ভালো করছো, ওদের ভালো করে নিজের নাম কেনার চেষ্টা করছো। শিমুল বলে তুমি যা বুঝার বুঝেছো, আমি তোমাকে কোনো কিছুই বলতে চাই না। আর যে মেয়েটিকে বিয়ে করছো তারপরেও তুমি যে আরও কতটা খারাপ হতে পারো আমি সেটা বুঝতে পারছি। পরাগ বলে যে তুমি হিংসেতে জ্বলছো তাই আমাকে এইসব কথা বলছো, তুমি প্রিয়াকে হিংসে করো। শিমুল বলে আমার তোমার প্রতি কোনো অনুভূতিই নেই, আর তোমার জন্য আমি হিংসে করব, এটা কোনোদিনই হতে পারে না। পরাগ শিমুলকে বলে ঠিক আছে, আমার জীবন থেকে তুমি যত তাড়াতাড়ি চলে যেতে পারবে আমার ততই ভালো। এই বলে শিমুলের হাত থেকে ফর্মটা নিয়ে ওখান থেকে পরাগ চলে যায়। সো বন্ধুরা, পরাগ যে হাত জোড়ো করে শিমুলের কাছ থেকে মুক্তি চাইছে, এমন দিন আসবে না তো যে পরাগ আবার হাত জোড়ো করে শিমুলকেই পরাগের জীবনে ফেরাতে চাইবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।